জাস্ট এক ঘর, ৮ থেকে ৮০, আমি তোমায় ভালোবাসি। জিতের বুমেরাং সিনেমা দেখবার পর আমার এই কথাটাই মনে পড়ছে জিতের সম্পর্কে বলবার। ৮ থেকে ৮০ সবারই জন্য উপভোগ্য সিনেমা হচ্ছে বুমেরাং। সবার ভালো লাগবে এরকম, তাতে সব রকম উপাদান আছে, কমেডি, রোমান্স, অ্যাকশন, যেটা যেটা প্রয়োজন থাকে সব আছে। মূলত এটা কমেডি ছবি হলো, তার মধ্যে কিন্তু বাকি যাবতীয় কিছু আছে, ইভেন ইমোশনটা ঠিকঠাক ভালোভাবে আছে। এবং যারা এখানে যেসব চরিত্র অভিনয় মানে যারা ক্যারেক্টার আর্টিস্ট গুলো অভিনয় করেছে না, তারা প্রত্যেকে এত ফাটিয়ে টাইমিং করেছে যে কি বলবো, মানে কমেডি আপনাদের ঠিক পেট মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এরকম লেভেলে কমেডি আছে। বিশেষত সৌরভ দাসের কথা আলাদা করে বলতে হবে। সৌরভ দাস সত্যি খুব ভালো কমেডি করেছে, খুব ভালো কমেডি করেছে। জিৎ এবং সৌরভ দাসের কেমিস্ট্রিটা না একদম দেখার মতো। গল্পটা হচ্ছে সমর সেন একজন বিজ্ঞানী, তিনি একটা রোবট আবিষ্কার করেন। তো রোবটটা দেখতে হচ্ছে তার পার্টনার ঈশার মতন, মানে রুক্মিণীর মতন। তো তারপরে কি হয় সেটাই নিয়ে জানতে হলে এটা আপনাদের এই সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। বুমেরাং সিনেমার মাধ্যমে আমি বলবো জিৎ কিন্তু আবার কামব্যাক করলো। মানুষ সিনেমাতে তার যেরকম ফ্লপ হয়েছিল, সেই সিনেমার গল্পটা সেরকম ছিল না, কিন্তু এই সিনেমার কিন্তু গল্পটাও সেরকম এবং তাকে প্রেজেন্টেশনও করেছে না সৌভিক কুণ্ডু, একদম অসাধারণ। কি হয় কমেডি মানে সিনেমাতে অনেক সময় না জোর করে হাসানোর একটা চেষ্টা হয়, কিন্তু এখানে ডায়লগ গুলো এতটাই স্বাভাবিক ভাবে তারা মানে স্বাভাবিক আছে, যেটা কিন্তু খুব ন্যাচারাল লাগবে। এবং সবচেয়ে বড় কথা, যারা ডায়লগ গুলো বলেছে তারা এত দুর্দান্ত ভাবে ডেলিভারি করেছে না, একদম আপনাদের পুরো খাঁটি হাসির সিনেমা লাগবে। তার সেটা রজতাভ দত্ত, খরাজ মুখার্জি হোক বা অম্বরীশ হোক, সবাই কিন্তু এক কথা দুর্দান্ত অভিনয় করেছে। এবং রুক্মিণীর কথা বলতে হবে, রুক্মিণীর ডবল ক্যারেক্টার, কিন্তু রোবটের ক্যারেক্টারটা সে যেভাবে প্লে করেছে একদম কিন্তু ন্যাচারাল রোবটের মতো লাগবে। যখন রোবট প্রথমবার হাঁটতে শিখছে না, সেই সব সিনগুলো কিন্তু রুক্মিণী খুব দুর্দান্ত করেছে। জিতের কথা আলাদাভাবে বলতেই হবে, কারণ জিৎ কমেডির ডায়লগ গুলো যেভাবে ডেলিভার করেছে, যেরকম সবসময় তার কিন্তু মানে এরকম নয় যে ডায়লগ গুলো শুনে প্রচুর হাসি পায়, কিন্তু সেই সিচুয়েশনাল কমেডি গুলোতে জিৎ যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে না, খুব দুর্দান্ত। তবে কি এই জাতীয় সিনেমাতে, এরকম একটা কমার্শিয়াল সিনেমাতে না গানটা আরো হিট হওয়া প্রয়োজন, মানে একটা দুর্দান্ত গান হওয়া প্রয়োজন, তাতে কিন্তু এটা আরো অন্য লেভেলে যায়। কিন্তু এখানে গানগুলো সেরকম ভালো লাগে না। দুঃখের যে গানটা আছে এটা সোনু নিগম গিয়েছে, সেটা ভালো, সেটা আমিও নিজেও যখন রিভিউ করেছিলাম তখন আমি বলেছিলাম এটা বেশ ভালো হয়েছে। কিন্তু বাকি যে গানগুলো সেরকম সেটা কিন্তু দানা বাঁধেনি। তবে এর বিজিএমটা বেশ ভালো, তবে কিছু কিছু জায়গাতে কিন্তু বিজিএমটা একটুখানি আমার বেশ লাউড লেগেছে। ওভারঅল বলতে গেলে সত্যি একটি দুর্দান্ত সিনেমা, আমি সবাইকে রেকমেন্ড করবো। যে কোনো দিনে ফ্যামিলিকে নিয়ে, যাকে ইচ্ছা তাকে নিয়ে, আপনি যে কোনো বয়সী হোক না কেন তাকে নিয়ে সিনেমাটা দেখতে পারেন। এরকমই একটি ভালো সিনেমা হয়েছে, ফ্যামিলি এন্টারটেইনার। যারা এই যে সিরিয়াল টাইপের সিনেমা দেখে থাকেন তাদেরকেও আমি মাথায় রেখে বলবো যে তাদেরও কিন্তু এই জাতীয় সিনেমা ভালো লাগবে। কারণ হ্যাঁ, সিনেমাটার মধ্যে সত্যি প্রকৃত উপাদান আছে। হ্যাঁ, কিছু বোদ্ধা লোক আছে, তাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু পুরো ভালো লাগার মতন, একটা যে কোনো বয়সের মানুষের ভালো লাগার মতো সমস্ত উপাদান এই সিনেমাটার মধ্যে আছে। কমেডি, অ্যাকশন, রোমান্স, সমস্ত কিছু। এবং সুপার বাইক এখানে দেখানো হয়েছে, যেভাবে বাইকটাকে প্রেজেন্ট করা হয়েছে, ক্যামেরা ওয়ার্ক, যাবতীয় কিছু খুব ভালো। এবং আমার সিনেমাটা এক ঘর লেগেছে, এবং সেই কারণে আমি বুমেরাংকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা বুমেরাং দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।